আসসালামু আলাইকুম। একটা সময় ফেসবুক, ইউটিউবে অনেক কথা বলতাম। অনেক লাইভ আপনারা হয়তোবা দেখছেন বা অনেক ধরনের কথা বলতাম। অনেক সুবিধা বঞ্চিত মানুষ যেগুলি আছে যারা কথা বলতে পারে না, তাদের কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করতাম আমাদের লাইভের মাধ্যমে বা অনেকেই আমাদের লাইভগুলি শেয়ার করতেন বা দেখতেন। ১৫ বৎসর কেউ কথা বলতে পারে নাই। একটা গণতন্ত্র দেশে রাজতন্ত্র হিসাবে আমরা প্রজা হিসাবে ছিলাম। যেভাবে দেশের যিনি মেরুদণ্ড, দেশের যিনি নেত্রী বা দেশের যারা নেতা, তারা যেভাবে চালাইতেন ওইভাবে আমাদের চলতে হতো। কোনো মিডিয়া বলেন, কোনো ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রিক মিডিয়া, তারা দালাল হয়ে কাজ করে। যদি দালাল হয়ে কাজ না করে তাহলে তাদের চ্যানেলগুলি বা তাদের টেলিভিশনগুলি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদের গুম করা হয়, আয়নাঘরের মতো বন্দিখানায় রাখা হয়। এই ঘটনাগুলি মানুষ ১৫ বৎসর সহ্য করে। ১৫ বৎসর পরে যখন ফেসিবাদী সরকারের পতন হয়, তখন মানুষ একের পর এক মুখ খোলা শুরু করে। সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, সাধারণ মানুষ বলেন, ছাত্র জনতা বলেন, সবাই এই যে সরকার ফেসিবাদী সরকার, তাদেরকে উচ্ছেদ করে তারপরেই মানুষ কথা বলার একটা সুযোগ পায়। তো আমিও একটা সময় বা আমরা অনেকেই একটা সময় কথা বলতাম, প্রতিবাদ করতাম, অন্যায়ের প্রতিবাদ। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এক একটা ভাই, আমার মতো অনেক ভাই প্রবাসে পড়ে আছে, যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের লাখ লাখ টাকা গুনতে হয়। আজকে আমি একবার চিন্তা করলাম লাইভ করব না একটা ভিডিও করব। পরে চিন্তা করলাম না, ভিডিও করলেই সবচেয়ে বেটার। তার কারণ ভিডিওর ভিতর আমি সব কথাগুলি তুলে ধরতে পারবো। যদি কোনো কথা ভুল হয়, কেটে ওই কথাটা আবার রিপিট করতে পারবো। হয়তোবা আগের মতো কথা বলার এত চঞ্চলতা নেই, তারপরও মনের কষ্ট, মনের দুঃখ, এগুলি হয়তো অনেকেই শেয়ার করতে পারে না, অনেকেই বলতে পারে না। অনেক ভাই আছেন বিদেশে পড়ে আছেন, হয়তোবা একটা দল নিয়ে কথা বলতে গিয়ে 10 বছর, 15 বছর, 20 বছর তার প্রবাসে জীবনযাপন করতে হয়। এই সুন্দর বাংলাদেশের মুখটা দেখতে পায় না। এমন হাজারো ভাই আছে, শুধু আমি না, আমার মতো হাজারো ভাই। আজকে ছাত্র জনতা বলে যে তাদের জন্য নাকি এই ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে। এই কথাটা শুনে অনেকটা হাসি পায়। হাসি পায় এই জন্য যে ফেসিবাদী সরকারকে সরানোর জন্য 1 মাস, 2 মাস, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনে এই ফেসিবাদী সরকার সরে নাই। যখন আপনি একটা বিল্ডিং করবেন, প্রথম আপনি নিচতলা করতে হবে, তারপরে দোতলা, তারপরে তৃতীয় তলা, তারপরে চতুর্থ তলা, এভাবে কিন্তু ধাপে ধাপ আপনার উপরে যেতে হবে। এভাবেই বাংলাদেশের ফেসিবাদী সরকার ছাড়া যতগুলি রাজনৈতিক দল আছে, তাদের সবার ভূমিকা আছে। হয়তোবা যারা আমরা দেশের বাহিরে পড়ে আছি, তারা হয়তোবা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, আপনাদের মাঝে একটা কথা তুলে ধরতে পারছি যেটা আপনারা দেশে বসে পারেন নাই। তারপরও যারা আমরা বিদেশে আছি, তারা কিন্তু অনেক বিষয় আমাদের ঘর বাড়ি দিয়ে, আমাদের দেশে যাওয়া নিয়ে অনেক হয়রানির শিকার হয়ে দিয়েছে আমাদের এক একটা প্রবাসীর, যারা বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে কথা বলছে বা যারা অনলাইন প্ল্যাটফর্মে এই ফেসিবাদী সরকার নিয়ে আজ থেকে 15 বছর আগে থেকে যারা কথা বলে, তাদের মুখ বন্ধ করার জন্য তাদের ফ্যামিলির উপর টর্চার হয়, তাদের বাবা মার উপর টর্চার হয়, তাদের ছেলে মেয়ের উপর টর্চার হয়, তাদের নামে মামলা করা হয়, তাদের জায়গা জমিন
দখল করে নেওয়া হয়, তাদের বাড়িঘরে আগুন লাগানো হয়, বিভিন্ন সমস্যায় জর্জরিত এক একটা প্রবাসী যারা বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মে কথা বলে, তারা কিন্তু একটা সাংবাদিকের থেকে কম না। তারা কিন্তু আপনাদের মাঝে এক একটা ফেসিবাদী সরকারের এক একটা ঘটনা, এক একটা দুর্নীতি, এক একটা অপরাধ, এক একটা ক্রাইম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে। এই ঘটনাগুলি 15 বছর ধরে ঘটে। আর এখন আমি আজকে যে ভিডিওটা করতেছি তার কারণ হলো যে অনেক মানুষ দেখা যায় তারা কথা বলে, যে সময় আমরা ফেসবুক লাইভ করতাম বা আমরা ইউটিউবে কথা বলতাম ওই সময় তাদের কোনো নামগন্ধ ছিল না, তাদের মানুষে চিনতো না। আজকে তারা টকশো করে, টেলিভিশন চ্যানেলে কথা বলে, বা তাদের একটা ফেসবুক পেজ বানিয়ে বা একটা ইউটিউব চ্যানেল বানিয়ে তারা কথা বলে, বড় বড় কথা বলে যে আমরা এটা করছি, আমরা ওইটা করছি। সত্যি কথা, যারা যোদ্ধা এই ফেসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য যাদের সবচেয়ে বেশি বড় ভূমিকা, তারা কিন্তু এখন পর্যন্ত পিছে। তাদের কিন্তু এখন পর্যন্ত মানুষ চিনে না, বা তাদের পরিচয় এখন পর্যন্ত মানুষ জানে না। শুধু এটাই জানে মানুষ যে এখন বর্তমানে ছাত্র জনতা এই ফেসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে তাড়াইতে সক্ষম। সত্যি কথা, এটা শোনার পরে অনেকটা আফসোস হয়। যারা বিশেষ করে এই ফেসিবাদী সরকারকে সরানোর জন্য পিছন থেকে কাজ করে, তারা অনেক কষ্ট পায়। যে কথা বাড়াবো না, হয়তো বা এখন থেকে চেষ্টা করব একটু একটু কথা বলার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর সবার জন্য আমারও দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই বলে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।